রিজিকের প্রশস্ততা এবং আদর্শ সন্তান লাভের উপায়। মানুষের রিজিক কেন বা কিভাবে বৃদ্ধি পায়, অথবা কেন একজন মানুষ ধনী হন আর অন্যজন দরিদ্র হয়, কেন এক পরিবারে আদর্শ সন্তান জন্ম নেয় আর অন্য পরিবারের সন্তানরা বুকে যায়, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই প্রশ্নের সঠিক উত্তর কারো জানা নেই। অমুক ব্যক্তি ধনী আর অমুক ব্যক্তি দরিদ্র, অমুকের ছেলে মেয়েগুলো খুবই মেধাবী আর অমুকের ছেলে মেয়েগুলো সব বোকাশোকা, এর রহস্য কি? পৃথিবীর কোন মানুষের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয়। পৃথিবীতে যত সৃষ্ট জীব আছে সকলকেই আল্লাহ তাআলা রিজিক দান করেন, কারোর প্রতি তিনি জুলুম করেন না। তিনি যাকে যতটুকু দেওয়াটা ন্যায়সঙ্গত মনে করেন তাকে ততটুকু দান করেন। সুতরাং সম্পদশালী হওয়া বা মেধাবী হওয়া সম্পূর্ণই আল্লাহর দান। তিনি যাকে ইচ্ছা যত খুশি সম্পদ, যাকে ইচ্ছা যত খুশি মেধা দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ। আল্লাহ তার বান্দাদের প্রতি পরম দয়ালু। তিনি যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর তিনি মহাবলিয়ান, মহাশক্তিশালী। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে ইচ্ছা মেধা ও প্রজ্ঞা দান করেন। যাকে যাকে মেধা ও প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অবশ্যই অপার কল্যাণ দেওয়া হয়েছে। বোধশক্তির অধিকারীরাই কেবল উপদেশ গ্রহণ করেন। আল্লাহ তাআলা কোনো কিছুই সকলকে সমান পরিমাণ দান করেন না। রিজিক এবং মেধাও সকলকে সমান পরিমাণে দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সকল বিষয় অবগত এবং সবকিছু দেখেন। মানুষের শরীর, স্বাস্থ্য, মেধা, সৌন্দর্য, সন্তান সন্ততি, স্থাবর অস্থাবর সম্পদ সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কাকে কতটুকু প্রদান করবেন সেটা একান্তই আল্লাহর ইচ্ছা। কেউ নিজ শক্তিতে ধনী হতে পারে না বা মেধাবী সন্তান লাভ করতে পারে না। তবে কোরআন এবং হাদিসে এমন কিছু কথা রয়েছে, এমন কিছু নির্দেশনা রয়েছে, এমন কিছু দোয়ার কথা বলা হয়েছে যেগুলোর উপর যথাযথভাবে আমল করলে ধন সম্পদ বৃদ্ধি বা আদর্শ সন্তান লাভের আশা করা যায়। দোয়া করা। হাদিসে কুদসি থেকে জানা যায়, মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে তবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ছিলে দিশেহারা, তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাবো। এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে কোনো কিছু চায়, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করে, সৎ ও বুদ্ধিমান সন্তান সন্ততি কামনা করে, তার চাওয়ার উদ্দেশ্য যদি সৎ হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দান করেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতে ফজরের নামাজের পর পবিত্র রিজিকের জন্য দোয়া করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি। কেউ যদি দৃঢ় বিশ্বাস নিয়ে এই দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই উত্তম রিজিক দান করবেন। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
নিশ্চয়ই আল্লাহই হলেন মহান রিজিক দাতা, শক্তির আধার, মহাপরাক্রান্ত। তিনি একমাত্র রিজিক দাতা। সৃষ্টি শুরু থেকে সকল সৃষ্ট জীবকে তিনি রিজিক সরবরাহ করে চলেছেন। তবু তার ভাণ্ডারে কখনো কোনো অভাব বা দুর্ভিক্ষ দেখা দেয়নি। তিনি যদি কাউকে রিজিক দিতে চান তবে কেউই তাকে বাধা দিতে পারে না। তিনি আমাদের সবার স্রষ্টা। তার সৃষ্টি সকলকেই তিনি ভালোবাসেন। কাউকে তিনি ভুলে যাননি। তিনি অত্যন্ত দয়ালু। তার দয়ার দিগন্ত সুদূরে বিস্তৃত। কাউকে তিনি বঞ্চিত করেন না। তার বান্দারা তার কাছে চাওয়ার আগে তিনি তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেন। তাহলে তার বান্দা যদি তার কাছে কিছু চায়, তিনি কি তা না দিয়ে থাকবেন? তিনি এক মহান দানশীল সত্তা। মানুষ তার কাছে চাইলে যতটুকু চায় তিনি শুধু ততটুকু দিয়েই ক্ষান্ত হন না, আরও বাড়িয়ে দান করেন। যে মানুষ আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেন, হালাল রিজিক কামনা করেন, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহর দেওয়া হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকা এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদের দোয়া করা উচিত। আমরা যদি ঋণগ্রস্ত হই বা আমাদের জীবনে যদি আর্থিক অভাব অনটন দেখা দেয়, তাহলে আমরা কি করব সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামাহ নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেলেন। তিনি তাকে বললেন, হে আবু উমামাহ, কি ব্যাপার? এখন তো নামাজের সময় নয়, তাহলে তুমি মসজিদে বসে আছো কেন? তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহ রাসূল। নবীজি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবীজি তখন তিনি বললেন, তুমি সকাল সন্ধ্যায় বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা হতে। আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা ও কার্পণ্য হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল হতে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ফলে আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধেরও ব্যবস্থা করে দিলেন। উপরে উল্লিখিত কোরআনের আয়াত ও হাদিসে কুদসি সহ অন্যান্য হাদিস থেকে বোঝা যায়, দোয়ার এক বিশেষ ফজিলত রয়েছে। দোয়া করার মাধ্যমে রিজিক বাড়ানো যায়। আল্লাহ তাআলা বান্দার দোয়া পছন্দ করেন। তাই আমাদের উচিত হল হারাম কামাই থেকে বেঁচে থাকা। কেননা হারাম উপার্জনকারীর দোয়া কিন্তু কবুল হয় না। হারাম কাজ থেকে বেঁচে থাকা এবং হালাল রিজিকের জন্য দোয়া করা। যে সকল সময় দোয়া কবুলের বেশি সম্ভাবনা থাকে, যেমন শেষ রাতে, সেই সব সময় দোয়া করা, খাস দিলে দোয়া করা। রিজিকের জন্য দোয়া করার সাথে সাথে প্রাপ্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকা উচিত। যিনি অল্পে তুষ্ট থাকতে পারেন, যিনি নিজের যা আছে তাতেই সন্তুষ্ট, তিনি প্রকৃতপক্ষে সফল। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে সফল হল যে ব্যক্তি ইসলাম গ্রহণ করল, তাকে প্রয়োজন মাফিক জীবিকা প্রদান করা হলো এবং তাকে আল্লাহ যা দিয়েছেন সে তার উপর সন্তুষ্ট থাকল। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে রিজিক বাড়ে। মানুষ যদি বিশুদ্ধ অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে তিনি মানুষের রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাকওয়া বা আল্লাহ ভীরুতা অর্জন করা। মানুষ যদি ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর রহমতের আশা করে এবং মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহর শাস্তিকে ভয় করে, তাহলে তিনি মানুষের রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أعطى واتقى
وصدق بالحسنى فسنيسره لليسرى অতএব যে দান করে এবং খোদা ভীরু হয়, সত্য ও সুন্দরকে মেনে নেয়, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। এ কারণে রসুল সাল্লাহ সাল্লামও দান সাদাকার প্রতি বিশেষ উৎসাহ প্রদান করেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন, দান করো, দানের বেলায় হিসাব করতে যেও না, তাহলে আল্লাহ তোমার বেলায় হিসাব করে দেবেন। লুকিয়ে রেখো না, নইলে আল্লাহ তোমার ব্যাপারে লুকিয়ে রাখবেন। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া, ক্ষমা চাওয়া, তাকওয়া অর্জন করা এবং দান সাদাকার মাধ্যমে রিজিক বৃদ্ধি, সৎ ও আদর্শ সন্তান লাভ করা এবং অল্পে তুষ্টির মতো অনন্য গুণ অর্জন করার তৌফিক দান করুন।